আপনি হয়তো জেনে অবাক হবেন যে পৃথিবীতে এমন একটি মাছও আছে যে মাছটার ছেলেদের লিঙ্গ পছন্দ। কি শুনতে একটু অদ্ভুত লাগছে না? আমাদের এই পৃথিবীতে কত প্রজাতির কত ধরনের প্রাণী বসবাস করে, কিন্তু খুব কম সংখ্যক প্রাণীর পরিচয় আমরা জানি। বিজ্ঞানীরা ধারণা করেন বর্তমান পৃথিবীতে প্রায় 100 মিলিয়নেরও বেশি প্রজাতির প্রাণী আছে। এদের মধ্যে অনেক প্রাণীকে আমরা চিনি, আবার অনেক প্রাণীর নামও আমরা শুনিনি। আপনি হয়তো কল্পনাও করতে পারবেন না যে পৃথিবীতে এমন কিছু প্রাণী রয়েছে যেগুলো দেখলে মনে হবে এগুলোর অস্তিত্ব কি আসলেই আছে। হ্যাঁ, আছে। আর আজ আমরা জানবো এমনই কিছু অদ্ভুত আর সুন্দর প্রাণীর ব্যাপারে। রেড লিপড বার্ডফিশ নামটা বেশ মজার। লাল ঠোঁটওয়ালা বার্ডফিশ দেখতে অনেকটা অদ্ভুত, যেন মেকআপ করা কোনো মাছ। এর ঠোঁট দেখলে মনে হয় সবেমাত্র গাঢ় লাল লিপস্টিক দিয়েছে। সবচেয়ে মজার ব্যাপার হলো অন্য সব মাছের মতো এই বার্ডফিশ ভালোভাবে সাঁতার কাটতে পারে না, বরং এরা পাখনার মতো হাত পা ব্যবহার করে সমুদ্রের তলদেশে হাঁটে। শিকার ধরতে ওরা ব্যবহার করে মাথার সামনে থাকা ছোট একটা অংশ, যেটা দিয়ে পোকা বা ছোট মাছকে ফাঁদে ফেলে। রেড লিপ বার্ডফিশ খুবই বিরল, শুধুমাত্র গালাপাগোস আইল্যান্ডের আশেপাশের পানিতেই পাওয়া যায়। দেখতে মজার হলেও এরা আসলে সমুদ্রের এক আশ্চর্য সৃষ্টি। পান্ডা পিঁপড়ে লাল ও কালো পিঁপড়ে তো সবাই আমরা কম বেশি দেখেছি, তাই আজকে আপনাদের সাথে পরিচয় করে দিব পান্ডা পিঁপড়ার সাথে। নাম শুনে হয়তো মনে হবে এটা একটা পিঁপড়া, কিন্তু আসলে এটি এক ধরনের বোলতা। এরা বিমরুল বংশের প্রাণী, আর এদের শরীরে কালো সাদা লোম থাকে যা দেখতে অনেকটা পান্ডার মতো, তাই এর নাম হয়েছে পান্ডায়ান। এই প্রজাতিটি 1938 সালে আবিষ্কৃত হয়েছিল। এরা দৈর্ঘ্যে 8 মিলিমিটার বা 0.31 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো মহিলা পান্ডা পিঁপড়ের ডানা নেই, আর এদের কামড় বাহুল এতটাই শক্তিশালী যে অনেকে কাউকে লায়ন নামেও ডাকে। তবে ভয় পাওয়ার কিছু নেই, এরা সাধারণত মানুষদের আক্রমণ করে না। এই বিরল পিঁপড়াটি দক্ষিণ আমেরিকার চিলি অঞ্চলে বেশি পাওয়া যায়। দেখতে সুন্দর হলেও পান্ডা আসলে প্রকৃতির এক ভয়ঙ্কর ছোট সৃষ্টি। পাকুফিশ এরা দেখতে অনেকটা পিরানার মতো, তাই আসল ভয়ের জায়গা হলো এর দাঁত। আশ্চর্যের বিষয় হলো পাকুফিশের দাঁত দেখতে প্রায় মানুষের দাঁতের মতো। আমার মনে হয় না পৃথিবীতে পাকুফিশের মতো আর কোনো মাছের এরকম দাঁত আছে। এরা আবার পিরানার নিকটতম আত্মীয়, তবে পিরানার মতো ভয়ঙ্কর নয়। পাকু পিরানার থেকে অনেক বড় আকারের হতে পারে। এরা দৈর্ঘ্যে 3 ফুট থেকে 6 ফুট এবং ওজনে প্রায় 40 কেজির মতো হতে পারে। এই পাকুফিশের আবার বেশ কিছু প্রজাতিও রয়েছে, যেমন কলোসোমা, মাইলোসোমা, মাইলেসিনাস, মেটিনিস, কালো পাকু, কালো পাখনাযুক্ত পাকু, দৈত্য পাকু, তোতা পাকু, লাল পেটের পাকু, ছোট আকারের পাকু। এরা মূলত দক্ষিণ আমেরিকার মিঠা পানির নদী নালায় পাওয়া যায় এবং গাছের ফল, বাদাম, এমনকি ছোট মাছও খেয়ে থাকে। মাঝে মাঝে মানুষও ভয় পায়, কারণ পানিতে নামলে এই মাছ হঠাৎ কামড়ও দিতে পারে। এর আরেকটি নাম হলো বল কাটার। এই নাম কেন দেওয়া হয়েছে সেটা আপনার আমার কল্পনারও বাহিরে। এই মাছের একটু বেশি আগ্রহ ছেলেদের লিঙ্গের দিকে, মানে এরা যে পানিতে থাকে সেখানে যদি কোনো ছেলে উলঙ্গ হয়ে গোসলে নামে তাহলে এই মাছ নির্ঘাত তার লিঙ্গে কামড় দিয়ে বসবে। যদিও পিরানার মতো রক্তপিপাসু নয়, তবুও আকারে বড় আর দাঁতের কারণে পাকুফিশ সমুদ্রের অন্যতম অদ্ভুত আর ভয়ঙ্কর মাছ হিসেবে পরিচিত। ভেনেজুয়েলান পোডল মথ এই পোডল মথ হলো প্রকৃতির এক রহস্যময় পতঙ্গ, যার অস্তিত্বের কথা মানুষ জেনেছে খুব বেশি বছর হয়নি। এই তো 2009 সালে ভেনেজুয়েলায় প্রথম এদের দেখা যায়। এটির শরীর সাদা তুলোর মতো নরম লোমে ঢাকা। ধারণা করা হয় এই মথের পশম সাউন্ড প্রুফিং চিনি দিয়ে তৈরি, আর এরা দেখতে অনেকটা ছোট পুডল কুকুরের মতো, তাই এর নাম হয়েছে পুডল মথ। এই মথ খুঁজে পাওয়া যায় শুধুমাত্র দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলায়। এটিকে ঘিরে এখনো অনেক রহস্য রয়েছে, কারণ বিজ্ঞানীরা খুব কমই এই অদ্ভুত মথকে পর্যবেক্ষণ করতে পেরেছে। অনেকে তো একে ভিন গ্রহের প্রাণীর সাথেও তুলনা করে। প্রথম দেখায় এই মথ সবার কাছেই ভালো লাগে, সবাইকে মুগ্ধ করে তার সৌন্দর্য দেখিয়ে। দেখতে মিষ্টি হলেও এর আসল জীবনযাপন আর আচরণ সম্পর্কে এখনো তেমন কিছু জানা যায়নি। এখনো আমাদের কাছে এই মথের সম্পর্কে সবকিছুই যেন অজানা, তাই ভেনেজুয়েলান পুডল মথ প্রকৃতির এক অজানা বিস্ময়। বুশ ভাইপার এটা আফ্রিকার ঘন জঙ্গলের এক ভয়ঙ্কর বিষধর সাপ। এদের শরীরে রঙিন আঁশ থাকে, সবুজ, হলুদ, কমলা কিংবা লাল, যা দেখে একে অনেক সময় সুন্দর মনে হয়, কিন্তু সৌন্দর্যের পিছনে লুকিয়ে আছে মারাত্মক বিষ। গাছে গাছে বসে এরা হঠাৎ ঝাঁপিয়ে পড়ে শিকারের উপরে, আর এক কামড়ে শিকারকে অচল করে দিতে পারে। এই সাপগুলো শুধুমাত্র গ্রীষ্মমণ্ডলীয় সাব সাহারান আফ্রিকার উপকূলীয় বনাঞ্চলে দেখতে পাওয়া যায়। মানুষ খুব কমই এদের মুখোমুখি হয়, তবে যে কেউ কামড় খেলে মারাত্মক বিপদের মধ্যে পড়তে পারে। এরা আকৃতিতে তেমন একটা বড় হয় না, গড়ে 78 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে এই বুশ ভাইপার সাপ। ব্লু ড্রাগন সমুদ্রের এক অদ্ভুত আর সুন্দর প্রাণী, যেটা আসলে এক ধরনের ছোট সামুদ্রিক ঝিনুক প্রজাতির প্রাণী। আকারে মাত্র 3 সেন্টিমিটার লম্বা হলেও এর নীল রূপালী রং আর ড্রাগনের মতো ডানা ছড়ানো আকৃতি একে করে তুলেছে সত্যি অনন্য। এদের আটলান্টিক সহ প্রশান্ত এবং ভারত মহাসাগরের পৃষ্ঠে নাতিশীতোষ্ণ এবং গ্রীষ্মমণ্ডলীয় জলে দেখতে পাওয়া যায়, কিন্তু ছোট হলেও এটা ভয়ঙ্কর, কারণ ব্লু ড্রাগন খায় জেলিফিশ, এমনকি ভয়ঙ্কর পর্তুগিজ ম্যান ওয়ারকেও। শুধু তাই নয়, এরা শিকার থেকে বিষ শোষণ করে নিজেদের শরীরে জমা রাখে, আর সেই বিষ মানুষের জন্য মারাত্মক হতে পারে। দেখতে সুন্দর হলেও ব্লু ড্রাগন সমুদ্রের প্রাণী জগতের এক রহস্যময় সৃষ্টি।
থর্নি ড্রাগন। অস্ট্রেলিয়ার মরুভূমির অধিবাসী মোলজ প্রজাতির একমাত্র প্রাণী যাকে সবাই কাঁটাযুক্ত গিরগিটি নামে চেনে। ক্যামেলিয়নদের মতো এরাও নিজেদের শরীরের রং পরিবর্তন করতে পারে, তবে মরুভূমিতে থাকার কারণে সাধারণত এদের বাদামি বর্ণের চোখে পড়ে। প্রায় 8 ইঞ্চি লম্বা এই প্রাণীর সারা দেহ অসংখ্য শক্ত কাঁটা দিয়ে ভরা, যার কারণে অন্যান্য শিকারী প্রাণীরা সাধারণত এদের কাছে আসে না। মূলত পিঁপড়া খেয়েই বেঁচে থাকে এই ছোট প্রাণী। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো এরা নিজেদের শরীরের যে কোনো অঙ্গ দিয়ে পানি শুষে নিতে পারে, যা এদেরকে মরুভূমিতে টিকে থাকতে বেশ ভালোভাবেই সহায়তা করে। দেখতে ভয়ঙ্কর হলেও থর্নি ড্রাগন আসলে প্রকৃতির এক অদ্ভুত ও শান্ত প্রাণী। ডলফ। এরা দক্ষিণ আমেরিকার এক অনন্য প্রাণী, যা দেখতে একটু শিয়াল আর নেকড়ের মিশ্রণের মতো। তবে এটি নেকড়ে বা শিয়াল নয়, বরং একাকী বাস করে একটি বিশেষ ধরনের প্রজাতি, যার বৈজ্ঞানিক নাম চাইচোসিয়ন ব্যাচিওরাস, অর্থাৎ সোনালী কুকুর। এদের লম্বা লম্বা পা থাকে, যার কারণে এগুলোকে ফক্স অন স্টিলথ বা লম্বা খুঁটির উপর দাঁড়ানো শিয়ালও বলা হয়। লম্বা পা এদের ঘাসের মধ্যে দিয়ে সহজে চলাফেরা করতে সাহায্য করে। ওজনে প্রায় 20 থেকে 30 কেজি এবং উচ্চতা 90 থেকে 100 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। ডলফ প্রধানত রাতে সক্রিয় থাকে। এরা একাকী শিকার করে এবং তাদের খাদ্য ছোট স্তন্যপায়ী প্রাণী, পোকামাকড় ও ফলমূল। বিশেষ করে তারা ওলফ অ্যাপেল নামে একটি ফল খায়, যা তাদের পরিবেশে ভালোবাসার স্থান করে দিয়েছে। ডলফের বাচ্চারা জন্ম নেয় কালো রঙে এবং কার্বনের মতো থাকে, ধীরে ধীরে লোহিত বা লালচে রঙে পরিণত হয়। এই প্রাণীটি এখন সংরক্ষিত প্রজাতি হিসেবে বিবেচিত, কারণ তাদের বাসস্থান ধ্বংস এবং শিকারের কারণে তাদের সংখ্যা কমে আসছে। বক্সার ক্রেব। এটা হলো সমুদ্রের ছোট কিন্তু দারুণ এক বুদ্ধিমান প্রাণী। এই বিশেষ ক্র্যাবগুলোকে পমপম ক্র্যাব নামেও ডাকা হয়। দেখতে সাধারণ কাঁকড়ার মতো হলেও এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এরা 2 হাতে সবসময় ছোট সি অ্যানিমন ধরে রাখে। মজার ব্যাপার হলো এই অ্যানিমনগুলো বক্সার ক্রেবের জন্য এক ধরনের অস্ত্র। বিপদে পড়লে এরা হাত নাড়াতে থাকে, ঠিক যেন বক্সার রিংয়ে লড়ছে। অ্যানিমন থেকে নির্গত বিষাক্ত টক্সিন শিকারী প্রাণীদের দূরে রাখে। শুধু তাই নয়, অ্যানিমন থেকে পাওয়া খাবারের ছোট অংশ এরা খেয়ে নেয়, অর্থাৎ এরা একদিকে আত্মরক্ষা করে আবার অন্যদিকে খাবারও জোগাড় করে ফেলে। বক্সার ক্রেব একাকী বা ছোট দল গঠন করে সাধারণত প্রবালের আশেপাশে থাকে। এদের আকার খুব ছোট, প্রায় কয়েক সেন্টিমিটার লম্বা হয়। ছোট এই কাঁকড়ার বুদ্ধি আর ভঙ্গিমা একই করেছে সমুদ্রের অদ্ভুত বক্সার যোদ্ধা। এই ছিল বিশ্বের অদ্ভুত ও সুন্দর কিছু প্রাণীর আদ্যপান্ত। রিসার্চ গ্লোবের আজকের ভিডিওটি কেমন লাগলো, আর এসব প্রাণীদের সম্পর্কে আপনার কি মতামত? কোন প্রাণীটি আপনার কাছে সব থেকে বেশি অদ্ভুত লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর এরকম অদ্ভুত রহস্য রোমাঞ্চকর ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।